আপনি কি জানেন একটা মানুষের দাম কত? আপনি একটা মানুষকে আপনি এনকার করে যাচ্ছেন, তাকে এড়িয়ে যাচ্ছেন, তাকে আন্ডার এস্টিমেট করছেন, তাকে দাম দিচ্ছেন না। আপনি আদম সন্তানকে সম্মান করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। ইহুদির লাশ আসতেছে, ইহুদির লাশ, ইহুদি, সে কাফের, সে মুসলিম না, লাশ নিয়ে আসতেছে, ইহুদির লাশ নিয়ে আসতেছে। আমার রাসূল দাঁড়ায় গেল, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ায় গেলেন, সে তো ইহুদি। কি ইহুদি হয়েছে দেখি মানুষ না? ও কি মানুষ না? আমি কি মানুষকে সম্মান করব না? এজন্য প্রত্যেকটা মানুষকে সম্মান করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। মনকে ফ্রেশ করতে হবে সবার আগে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যেই বলেন না কেন, সে কার বান্দা? আপনার অহংকার করা যাবে? এই মনকে ফ্রেশ করার জন্য, এই হৃদয়কে নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে খুঁজে খুঁজে আমি একটু বের করার চেষ্টা করে আজকে বলতে চাচ্ছি। নাম্বার 1 হলো হৃদয়কে শুদ্ধ করার জন্য, নফসকে শুদ্ধ করার জন্য 1 নাম্বার পন্থা হলো, সেটা হলো খাঁটি মনে তওবা করা। খাঁটি মনে তওবা করা। তওবা করব কার কাছে? চুরি করে ধরা পড়েছেন ইয়াং টাইমে, মহাদেবপুর থানায় আপনার নামটা চলে গেছে চুরির তালিকায়। হজ 14 বার করে আসলেও থানায় ওই তালিকা থাকবে কি থাকবে না বলেন? থাকবে কি না? মরা পর্যন্ত থাকবে। এটা চোর, এটা কে বলেন? হাজার ভালো হলে আপনার নামটা ওই চোরের তালিকা থেকে বাদ পড়বে না, সারা জীবন থেকে যাবে। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তুই চুরি করেছিস, ডাকাতি করেছিস, খুন করেছিস, জেনা করেছিস, যা করেছিস, যদি খাঁটি মনে তওবা করে আমার পথে যদি ফিরে আসিস, আর ওই পথে যদি না যাস, সমস্ত তালিকা থেকে তোর নামটা মাইনাস করে তোকে জান্নাতের তালিকায় তোর নামটা উঠায়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। যে চোর কার বান্দা বলেন? যে ডাকাত কার বান্দা? যে সুদখোর সে কার বান্দা? ও যদি সুদ ছেড়ে দেওয়ার মানসিকতা নিয়ে যদি আসে, আল্লাহ কি মাফ করতে পারেন না? অবশ্যই পারেন। এজন্য আমি আপনি, আমার মূল দায়িত্ব হচ্ছে আমাকে ফিরে আসতে হবে, নফসকে শুদ্ধ করতে হবে। আমরা খাঁটি মনে তওবা করব কার কাছে? দল করছি দুনিয়াতে সারা জীবন, আকাম কুকাম করছি, বেনামাজির দল করছি, আর জীবনে করব না। আল্লাহর দলে আসবো। কবুল করবেন কে? আসতে বলুন, কবুল করবেন কে?